নবী আমার বিদায় হওয়ার পর আবু বকরকে ডাকতে বলেন, আবু বকর বিদায় দিয়া দাও, আর মক্কা মদিনায় থাকবো না। যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি বেলাল থাকবো, এটা হইতেই পারে না আবু বকর। ওমর ডাক দিয়া বলে, বেলাল গাট্টি পুতলা বেঁধে তুমি কোথায় যাইতেছো? বেলাল ডাক দিয়া বললেন, যার কারণে আমি বেলাল হইলাম, যার কারণে আমি দিন পাইলাম, সেই নবী যদি না থাকে আমি বেলাল কেমনে থাকবো এই শহরে বলো? বেলাল দামেস্কের দিকে চলে গেছে। কিছুদিন পর স্বপ্নে দেখায় আবার নবী ডাকতে বলে, বেলাল আমাকে একা করে চলে গেছো, আমাকে দেখতেও কি তোমার মনে চাই না? আমার রওজা মোবারক জিয়ারত করতে কি তোমার মনে চাই না? আমাকে একা রেখে তুমি অত দূর কেন চলে গেছো বেলাল? বেলাল ওই ফজরের সময় তাহাজ্জুদের সময় চলে আসছে। আয়েশা মসজিদ নববী ওই নবীর রওজা মুবারকের কাছে বসিয়া বসিয়া বেলাল গুনগুন করে কাঁদে। সমস্ত মানুষ আয়েশা ডাকতে বলে, বেলাল ওই মদিনার ভিতরে আনার হয়ে গেছে, বেলাল চলে আসছে, বেলাল চলে আসছে। নবীর মুয়াজ্জিন চলে আসছে। সবাই অনুরোধ করে বললেন, বেলাল যাও যাও মসজিদে নববীতে উঠা আযান দিয়া দাও। বেলাল বলে, না না, আমি আগে আযান দিলে আমার নবী আসতো, কিন্তু আমি আজকে আযান দিলে কি আমার নবী আসবে বলো? আবু বকর ডাক দেয়া বলে, আমাদের কারো কথা শুনবে না, যাও নবীর আদরের নাতি হাসান হুসাইনকে ডাক। হাসান হুসাইন আয়েশা ডাক দেয়া কয়, ও বেলাল, ও আমার নানার মুয়াজ্জিন, কতদিন তোমার কণ্ঠে আযান শুনি না, কতদিন তোমার কণ্ঠে আযান শুনি নাই রে বেলাল। ওই মসজিদে ওইটা তোমার মধুর কণ্ঠে একটু আযান দাও। বেলাল বলে, না না, কেমনে আযান দিব? আমি যদি আযান দিতাম তাহলে আগে আমার নবী চলে আসতো, কিন্তু আজকে আযান দিলে কি আমার নবী আসবে বলো? আল্লাহু আকবার। হাসান হুসাইন ডাক দেয়া বলে, বেলাল তুমি যদি আযান দাও তাহলে আমার নানার চেহারা আমাদের চোখের সামনে ভাসে। বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল যাও না একটু আযান দেয়া দাও। বেলাল ডাক দিয়া বলে, সবার কথা রাখলেও সবার কথা ফালাইলেও তোমাদের কথা ফালাইতে পারি না, কারণ তোমাদের চেহারায় আমার নবীর চেহারা দেখা যায়। বেলাল মসজিদে উঠা আযান শুরু করছে, যেই মাত্র বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, টাস করে জমিনের ভিতরে পড়ে গেছে। মানুষের বুকের ভিতরে পানি দিয়া বেলালকে ডাক দেয়া বললে, বেলাল কেন তুমি আযান দিতে যাইয়া জ্ঞান হারায়া ফেলছো? বেলাল ডাক দিয়া বললেন, আমি আগে আযান দিলে আশহাদু আল্লা ইলাহা বললে আমি আর নজর তাকায় দেখলাম নবী আমার মসজিদে বসা, কিন্তু আজকে আমি আযান দেওয়ার সময় আশহাদু আল্লা বলার সময় আমি আর চোখে তাকিয়ে দেখলাম আমার নবী নাই। যেই মাত্র তাকিয়ে দেখলাম আমার নবী নাই, এটা আমি সহ্য করতে পারি না।